গড়িয়াহাট কাকুরগাছির পর রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল। আজ সকালের ছবি। গত কয়েকদিন আগে একের পর এক স্বচ্ছতা অভিযানে যেরকম কর্মসূচিতে রয়েছেন, ঝাঁপিয়ে পড়েছেন খোদ নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল। তিনি গড়িয়াহাট মার্কেটে গিয়েছিলেন, বাজার ব্যবসায়ী সমিতির তাদেরকেও পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছেন, শাস্তি পেনাল্টি উভয়ই সতর্ক বার্তা দিয়েছেন। এবার কাকুরগাছিতেও গতকাল গিয়েছিলেন। এরপর আজ রবীন্দ্র সরোবর লেক ব্যাটারি চালিত কারে তিনি দেখলেন, পরিদর্শন করলেন কোথাও কোনো দূষণ হচ্ছে কিনা, ঠিক বিধি নিষেধ বা স্বচ্ছতা পরিষ্কার পরিচ্ছন্নতায় কতটা নজর রাখা হচ্ছে, সবটাই খতিয়ে দেখলেন মন্ত্রী। সরোবর লেকের বিভিন্ন জায়গায় দূষণ ছড়াচ্ছে শুধু লেক নয়, লেক সংলগ্ন একাধিক জায়গায়, এবং এই রবীন্দ্র সরোবর এলাকা জুড়ে প্রচুর দূষণ রয়েছে, গাছ পড়ে রয়েছে, বিভিন্ন অভিযোগ রয়েছে। লেকের ভিতরে সুয়ারেজ রয়েছে, তাছাড়াও কোনোভাবে ড্রেজিং হচ্ছে না, একাধিক অভিযোগ রয়েছে এখানকার প্রাতঃভ্রমণকারীদের এবং পরিবেশবিদদের। সেই অভিযোগ শুনতেই এবং কিছু অভিযোগ পেয়েই পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল তিনি এসেছিলেন এই রবীন্দ্র সরোবর লেক পরিদর্শন করতে। কথা বললেন প্রাতঃভ্রমণকারীদের সাথে, পরিবেশবিদদের সাথে এবং সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের সঙ্গে। ঘুরে দেখলেন পুরো লেক এবং যারা সাধারণ মানুষের যা যা অভিযোগ রয়েছে তিনি সেগুলো গ্রহণ করলেন। বললেন পরবর্তীকালে অবশ্যই তিনি সেগুলো দেখবেন। পরিবেশ আদালতের যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকাও মানা হয়নি, সেগুলোও দেখা হবে, মানা হবে বলে জানিয়েছেন পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ। কথা বলা হয়েছে সিসিটিভি আমফানের পর থেকে সিসিটিভি ঠিক করা হয়নি। আমি আজকেই সিপি সাহেবকে কথা বলবো, এটা পুলিশের আন্ডারে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি জানাবো। আমাদের আন্ডারে নয় তো, হোমের আন্ডারে, পুলিশের আন্ডারে, পুলিশকে বলবো। এবং আমাদের এখন সম্পূর্ণভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারে মানুষের সুরক্ষা, মানুষের সম্মান, মহিলাদের সুরক্ষা ফার্স্ট প্রায়োরিটি, হেডিং দ্য লিস্ট। সুতরাং এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। তো সুন্দর একটি লেক, এখানে যারা মর্নিং ওয়াকার্স তাদের কাছ থেকে আমি জানতে পারছি যে এখানে 3টে ক্লাব, সুইমিং ক্লাব, এবং এখানে 3টে ক্লাব বিআরসি লেক ক্লাব আছে। যে ড্রেনেজ সিভারেজ সিস্টেম সেটা চেক করতে হবে নাম্বার 1, বা মাদ্রাসা কিছু একটা আছে, মসজিদ, তার সিভেজ সিস্টেমটা পুরো নাকি কোনো ট্রিটমেন্ট নেই, সেটা নাকি ডাইরেক্টলি লেকে পড়ছে। ইলিগাল কনস্ট্রাকশন লেক করছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নিয়ম আছে যে লেকের এত অবধি আপনি করতে পারেন না। সো সেটাও আমাকে এনকোয়ারি বসিয়ে দেখতে হবে যে এটা নাকি ফিকাল ম্যাটারের সাথে থাকে, সেই পলিফর্ম ব্যাকটেরিয়া থাকার জন্য হয়তো মাছ মরে যাচ্ছিল, তো সেটাকে ঠিক করা, কোঅপারেট করতে হবে। একা মাননীয় শুভেন্দু অধিকারী সরকারের পক্ষে তো পুরো রাজ্যকে মানে সুন্দর রাখা, পরিষ্কার রাখা সম্ভব নয়। সবাই আপনারা এগিয়ে আসুন। অনারেবল সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এসে গেছে যে একটা ফুটপাথ দিয়ে একটা সাধারণ নাগরিকের যাওয়ার পুরো অধিকার আছে, তার যাতায়াতের ব্যাঘাত ঘটবে এমন কিছু আপনি করতে পারেন না। সুতরাং আমি সমস্ত আমার হকার ভাইদের বলবো, আমরা অন্য জায়গায় রিলোকেট করার চেষ্টা করছি, কিন্তু ফুটপাথ ছাড়তে হবে। ফুটপাথ সাধারণ মানুষের জন্য, ফুটপাথ হকারদের জন্য, চলাফেরার জন্য, ফুটপাথ সাধারণ মানুষের জন্য, ফুটপাথ আমাদের মতো মহিলাদের জন্য, বাচ্চাদের জন্য। সেখানে অনেক কিছুই হয়েছে 15 বছরে যেটা হওয়া উচিত হয়নি। ওয়াটার কোয়ালিটি ভীষণ খারাপ, পিএইচ, জলের পিএইচ ভীষণ হাই, তারপরে পলিকল বলে একরকম জার্মস আছে, সেটাও খুব বেশি, সেটা স্বীকার করলেন দীপ্তবাবু যে হ্যাঁ এগুলো কেন থাকবে, এগুলো তো দিদি এই যে পিএইচ এর কথা বলছেন, এটা আপনারা কি পরীক্ষা করেছেন? মানে হ্যাঁ আমি জানি, আমি তো আগে হাইকোর্ট যে কমিটি করেছিল সেই কমিটির আমি মেম্বার ছিল। রোয়িং ক্লাব একদম, আমি অনেকবার যখন অন্তরা আচার্য ছিলেন তখন আমি ছবি তুলে অন্তরা আচার্যর কাছে কমপ্লেন করেছিলাম, উনি অনেক করেছিলেন কিন্তু ক্লাবের সঙ্গে পেরে ওঠেনি। রোয়িং ক্লাবের তো অনেক টাকা, কি বললেন, ঘর ছিল, সেই ঘরটা আর ওখানে চারপাশে বেঞ্চ পাতা ছিল, মাটি ছিল, ঘাস ছিল, সিনিয়র লোকেরা ওখানে গিয়ে বসতো, একটু হাওয়া খেত, এক্সারসাইজ করতে চলে আসতো। 2011 সালের পর থেকে, যবে থেকে এই ববি হাকিম এলো চেয়ারম্যান হয়ে, তবে থেকে সমস্ত চেঞ্জ হয়ে গেল। এখন ওখানে মার্বেল আর সমস্ত বড় বড় লোহার ভীম লাগিয়ে সেখানে লাইট ফ্যান কি নেই। ঘরগুলো ছোট্ট একটা ঘর ছিল, সেটাতে তারা বিরাট বিরাট বড় বড় দুখানা ঘর